আমার যখনই একটু মন খারাপ থাকে আমি ঘুরতে ফিরতে এখানে ওখানে চলে যাই, আর ঘুরলেই আমার সব মন খারাপ এক নিমিষে দূর হয়ে যায়। সো আজকে আমি এমন একটা জায়গায় গিয়েছিলাম যেখানে একটা পাশে ছিল নদী, একটা পাশে ছিল সুন্দর সুন্দর খাবার স্টল। তো চলেন এই জায়গাটি কোথায়, এখানে কিভাবে যাবেন এবং এইখানের খাবার দাবার কেমন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। হাই ফ্রেন্ডস, দিস ইজ বাপ্পি, ওয়েলকাম করতে আমার নতুন আরো একটা ভিডিওতে। খুলনাতে বেশ কিছুদিন ধরেই অনেক ঠান্ডা পড়তেছে, যার কারণে বাইরে তেমন একটা বের হওয়া হচ্ছে না। সো অনেকদিন পরে আজকে একটু প্ল্যান করলাম যে বাইরে ঘুরতে যাব, আর এইদিকে আমার মনও খারাপ, একটু রিফ্রেশমেন্ট দরকার ছিল। তো প্রথমেই চলে যাই খুলনার প্রাণ কেন্দ্র শিববাড়ি জিয়া হল মাঠে। এইখানে আমার জন্য আলভি ভাই এবং মিমাপু ওয়েট করতেছিল। আমরা এখান থেকে চা খেয়ে রওনা করি খালিশপুর চরেরহাটের উদ্দেশ্যে। চরেরহাটে যাবার জন্য আপনি এখান থেকে অনেক ধরনের গাড়ি পেয়ে যাবেন। আমরা গিয়েছিলাম ইজি বাইকে, যার ভাড়া নিয়েছিল জনপ্রতি 20 টাকা করে। খুলনার ভিতরে যতগুলো সুন্দর রোড আছে তার ভিতরে এই রোড একটি। রোডটি যেমন বড় তেমনই সুন্দর, তার সাথে গ্রামীণ একটা ভাইব দেয় এইখানে। আর এই রোডের সাথে আমার অনেক স্মৃতি জমে আছে, বিকজ এই রোড নিয়ে আমার ক্যাম্পাসে যেতে হয়। তো এই গল্প না হয় অন্য একটা সময় শোনাবো, আজকে চলেন আপনাদেরকে চরেরহাট ঘুরিয়ে দেখাই। তো বলতে বলতে আমরা কিছু সময়ের মধ্যে চরেরহাটে চলে আসি। এই জায়গাটি আগে তেমন একটা সুন্দর ছিল না, 1 বছরের মতো নৌবাহিনী দায়িত্ব নিয়ে এই সুন্দর ক্যাফেটি করে। আগে একটা সময় আমি এইখানে ঘন্টার পর ঘন্টা পার করতাম একাই। আমার যখন একটু মন খারাপ থাকতো আমি তখনই এইখানে চলে আসতাম এবং সব মন খারাপ আমার দূর হয়ে যেত। আমার মতো অনেকেই আছেন যাদের নদীর পর অনেক বেশি ভালো লাগে, তারা চাইলে এই জায়গা থেকে ঘুরে যেতে পারেন, আপনাদেরও মেবি অনেক ভালো লাগবে। এইখানে বসেই ভৈরব নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়, বাট এইখানে আসলে আপনারা একটু শীতের পোশাক বেশি পরে আসবেন, বিকজ এইখানে ঠান্ডা একটু বেশি। তো নদীর পারে এই সুন্দর ক্যাফেটা গড়ে উঠেছে, যেখানে অনেকগুলো খাবারের স্টল ছিল এবং অনেক সুন্দর সুন্দর ফটো কর্নারও ছিল। বসবার জন্য বাঁশ এবং গোলপাতা দিয়ে ঘর বানানো ছিল। তো চলেন একটু আপনাদেরকে খাবার দাবারও দেখাই। এইখানে চিকেন বারবিকিউ, কাবাব, হাঁসের মাংস সহ আরো অনেক ধরনের খাবার দাবার পাওয়া যাচ্ছিল। তো আমরা নিয়েছিলাম অ্যাপিটাইজার আইটেম থেকে চিকেন ললিপপ এবং উইংস পটেটো, সাথে আরো নিয়েছিলাম চিকেন বারবিকিউ, বিফ কাবাব এবং হাঁসের মাংস। এইখানের খাবার দাবার আমার কাছে বরাবরই অনেক বেশি ভালো লাগে। তাদের খাবারের রিভিউ আলাদাভাবে দেওয়া আছে আমার পেজে অলরেডি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো আমাদের খাবার খেতে খেতে অলরেডি সন্ধ্যা হয়ে যায়, আর এই জায়গাতে কিন্তু দিনের থেকে রাতে আরো বেশি সুন্দর লাগে। এইখানে অনেক সুন্দর করে লাইটিং করা থাকে, আর সন্ধ্যার পরে মানুষজন একটু বেশি আসে এইখানে। তো আপনারাও চাইলে আসতে পারেন, এইখানে ঘুরে দেখতে পারেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজটি অবশ্যই ফলো করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।